গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা খুব সাধারণ কিন্তু সত্যি একটা অনুভূতি শেয়ার করতে চাই। মাঝে মাঝে আমাদের দিনগুলোকে আমরা খুব ছোট করে দেখি। মনে হয় আজ তো শুধু রান্না করব, একটু ঘর গোছাবো আর একটু কাপড়টা ধোবো, এই তো, আর তো কিছু নয়। কিন্তু দিনের শেষে যখন একটু থেমে ভাবি আর তখন বুঝি এই ছোট ছোট কাজগুলো মিলে একটা দিন না, একটা পুরো দায়িত্বের জীবন হয়ে যায়। সকালে উঠে প্রথমেই রান্নাঘরে যাওয়া, তারপর ঘর গোছানো, তারপর আবার বাজারের চিন্তা, তারপর কি রান্না হবে তার চিন্তা, এরপর কৌশিক, ঋষি এদের কি দরকার সেগুলোকে দেখা। এগুলো দেখতে দেখতেই পুরো দিনটা চলে যায়, বুঝতেই পারি না কখন দিন শেষ হয়ে গেল। তবে মজার ব্যাপার হলো, বাইরে থেকে এই কাজগুলো দেখলে অনেকেই মনে করে এগুলো সিম্পল কাজ, কিন্তু এই কাজগুলো যারা করে তারাই একমাত্র জানে এগুলো শুধু ছোট ছোট কোনো কাজ নয়, একটা সিস্টেম চালানো। কখনো ক্লান্তি আসে, কখনো মনে হয় একটু থেমে যাই, কিন্তু আমরা থেমে থাকি না, কারণ মনে একটা দায়িত্ববোধ কাজ করে। সব ঠিক রাখতে হবে, সব দায়িত্ব ঠিকভাবে সামলাতে হবে। আর এই সব কিছুর মাঝেই আজকে একটা খুব বড় একটা চিন্তা মাথার মধ্যে ঘুরছে। ঋষির শরীরটা ভালো নেই, ওকে একটু ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে। ওকে দেখে বোঝা যাচ্ছে আগের মতো নেই, একটু সর্দিও লেগেছে, তার সাথে হালকা কাশিও আছে। খাওয়া দাওয়াও ঠিক করে করছে না, একটু দুর্বল লাগছে। তাই এগুলোকে ফেলে রাখার মতো নয়, তাই আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। কারণ শরীরের ব্যাপার সময় মতো খেয়াল রাখা উচিত, ফেলে রাখা একদমই উচিত নয়। তাই আজকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর একটা কথা কি বলো তো, দিনের শেষে শুধু কাজ না, নিজের মানুষগুলোর পাশে থাকা, তাদের যত্ন করা, এটাই সবচেয়ে বড় কথা। চলো, তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম, এবার রান্না বান্না সবই শুরু হয়ে গেছে। এগুলো হয়ে গেলে পরেই ঋষিকে নিয়ে আমি ডাক্তারের কাছে চলে যাব। তার আগে সকালে বাজার করে এনেছি, বাজার আজকে করতে হতো কারণ সকালে কৌশিক আজকে আর বাজার যেতে পারিনি, কারণ ওর সকাল থেকে অফিস শুরু হয়ে গেছে। তাই আমি গেলাম বাজার করতে, তা মনের মতো জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে এই ইলিশ মাছগুলো আগের দিন কৌশিক ডানকুনি থেকেই নিয়ে এসেছিলো, তো আজকে এই ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এই মেখে হাত মেখে বসিয়ে দেবো। আর ওদিকে ঝিঙে আলু পোস্ত হয়েছে, এগুলোই হয়েছে মোটামুটি। আর এখন এই যে এখানে তেল ঠেল দিয়ে একেবারে বসিয়ে দেবো, তারপরেই আমি নিচে চলে যাবো ঋষিকে নিয়ে। কারণ আমাদের সোসাইটির মধ্যেই যে গ্যালাক্সি আছে, মানে যেখানে মার্কেট আছে, সেইখানেই ডক্টরের চেম্বার আছে, সেখানে আমি দেখিয়ে আনবো ঋষিকে, ডক্টরকে। তা যাবো, ছেলেটার শরীরটা তো বললামই সেরকম একটা ভালো নেই, তাই মনও খুবই খারাপ। জানি না এখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে। আর এই যে বাজারে গিয়েছিলাম, এই টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম। চিড়ে ভাজা খেতে একটু ভালোবাসে, তাই চিড়ে ভাজাটা নিয়ে আসলাম। আর সাথে একটু ছাতু আনলাম, কারণ গরমকালে আমিও একটু ছাতু খাই আর ঋষিও ছাতু খায়। ছাতু শরবতটা একদিকে খাওয়া খুব ভালো, সব কিছুর দিক থেকে, পেটও ঠান্ডা থাকে সব কিছুর দিক থেকে। তার জন্য এই যে নিয়ে এসে রিফিল করে রেখে দিলাম। আর এই যে কালকে না রাতে দই পেতেছিলাম বাড়িতে, তা দইটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, বের করে রেখেছি, এবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে সেট করার জন্য রাখবো। আর এই যে শালিক পাখি, আমি যদি না দেখে কিচিরমিচির করে যায়, মানে আমাকে ওর সাথে কথা বলতে হবে। তাই ওই যে আমাকে দেখতে পাইনি, তাই জানলাটা একটু বন্ধ ছিল বলে দেখতে পাইনি, কাঁই 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 কাঁই, যেই জানলাটা খুললাম, যেই দেখলো আমাকে, ব্যাস চুপ করে গেল। আর এই যে বাজার থেকে না আজকে একটু ট্যাংরা মাছ এনেছিলাম আর একটু চিংড়ি মাছ এনেছিলাম। তো এগুলোকে মোটামুটি চিংড়ি মাছ থাকলে না অনেক কিছু রান্নাবান্নার সুবিধে হয় বেশ, তাই চিংড়ি মাছটা মোটামুটি একটু স্টোর করেই রাখা যায়। দেখো না, তাও কত মাছ আছে, তাও এগুলো লোভ সামলাতে পারলাম না। চলো এবার ঋষিকে ডাক্তার দেখিয়ে আনি। এখন যাচ্ছি ঋষিকে ডাক্তার দেখাতে। ওর একটু দম ফেলতে একটু কষ্ট হচ্ছে, ওর জন্য একটু সর্দিও হয়েছে, তা অনেক দিন চেক আপেও হয় না, তা একটু চেক আপ করিয়ে আনি। আর কেন এই প্রবলেমটা হচ্ছে একটু দেখিয়ে আনি। রোদে দেখো, ছাতায় আসবে না, তুমি ওঠো, তুমি থাকো ছাতার তলায়। যাই হোক, চলো, ডাক্তার মনে হয় চলে এসেছে আমাদের এই গ্যালাক্সিতেই। চলো দেখিয়ে আনি ডাক্তারকে, তারপরে কি বলছে না বলছে পরে বলছি তোমাদের। চলো ডাক্তার দেখিয়েই আসলাম। ঋষির হয়েছে, ওর যেটা প্রবলেম হচ্ছে, ওর আগে এটা ছিল, ওই ডাস্ট অ্যালার্জি ওর ছিল, তা ওকে ইনহেলার নিতে হতো, তো সেটা আবার ফিরে এসেছে।
তো এখন বলছে যে ওটা আবার চলে মানে হচ্ছে, ওই ডাস্ট বাইরে এত পলিউশন এগুলোর জন্যই আবার শুরু হয়েছে। তো ইনহেলারটা লিখে রেখেছে, বললো খুব কষ্ট হলে তখন দিতে হবে, মানে লিখে দিয়েছেন আর ওষুধ দিয়েছেন। তা ওষুধ নিয়ে আসলাম, আজকে থেকে শুরু করতে হবে আর মনিটর করতে হবে, ওকে পুরোপুরি অবজারভেশনে রাখতে হবে কীরকম ওর হচ্ছে, প্রবলেম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছু। তারপরে গলার টনসিলটাও একটু বড় আছে, ওটা ছোটোবেলার থেকেই, সেটার জন্যও কিছুটাও প্রবলেম হচ্ছে। তো এখন ওষুধ দিয়েছে, দেখা যাক ওষুধটাতে এবার কী হয়। ওষুধটা খাওয়ালে বললো ঠিক হয়ে যাবে, আর অ্যান্টিবায়োটিক দিয়েছেন, বললো আগে থেকে দরকার নেই, ওষুধটা খাওয়ার পরে দেখা যাক কী হয়। যদি খারাপ সিচুয়েশন থাকে তাহলে পরে খেতে হবে, আর না হলে অ্যান্টিবায়োটিকের দরকার নেই। ছোটোবেলায় ছিল এক, আবার ফিরে আসলো। এখন ওই দিয়েছে একটা ওই কি ফোড়াকট দিয়েছে, ওই ইনহেলার যেটা, ওটা বললো ওটা দেখতে আগে খারাপ থাকলে, তাহলে মানে যদি খারাপ কন্ডিশন হয় খুব, তাহলে পরে ওটা পাফ করাতে, পাফ এরকম না, ওই স্পেসারের সাহায্যে করতে হবে, যেটা ছোটোবেলাও করতো। আবার কিনতে হবে, দেখা যাক। না আজকে দিনটা দেখতে বললো, আজকে মানে আজকে রাতটা দেখতে বললো, আর ভোরবেলাটা দেখতে বললো। ঠাকুরের কাছে বাবা যেন ঠিক থাকে, আর যেন দিতে না হয় ওটা। চল বাকি কাজগুলোকে করে নিই এখন। শুনেই তো নিলে ঋষির কী প্রবলেম হয়েছে। তা এই যে এসে এখন ভাতটা বসিয়ে দিই, কারণ দুপুরে তো খেতে হবে, ওকেও খাবার ঠিক টাইমে দিতে হবে। আর ডাক্তার একদম আটা খেতে বারণ করেছে, মানে আটা, দুধ, ডিম এগুলো খাওয়াতে বারণ করেছে, যেহেতু অ্যালার্জি আছে ওর, তার জন্য। আর আটার মধ্যে তো গ্লুটেন আছে, তার জন্যই বিশেষ করে আটা খাওয়াতেও বারণ করেছে। আর ময়দা তো আমরা খাই না, সুতরাং ওর জন্য ময়দার অসুবিধে নেই কিছু, কারণ আমাদের বাড়িতে ময়দা আসেই না। তো এই যে এখন জানালাগুলো একটু দিয়ে দিই, কারণ রোদ চলে এসছে আর ঘর গরম হয়ে যাবে, আর এই ঘরটা তো ভীষণ গরম হয়। আর এই যে এখন ঋষিকে একটু ফল কেটে দিলাম, কারণ ওকে প্রচুর পরিমাণে ফল খেতে বলেছে, তাই একটু মুসম্বি আর শশা কেটে দিলাম। চলো এবার ওকে দিয়ে আসি। এখন বাজে 3:05 দেখাচ্ছে, কিন্তু এটা 3:10, 5 মিনিট ফাস্ট আছে এটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঋষিও খেয়ে নিয়েছে, ওকে এখন ফল কেটে দিলাম, সে ফলটা খেয়ে নেবে এখন। মুসম্বি আর শশা কেটে দিয়েছি ওকে, ও খেয়ে নেবে এখন। খেয়ে নিয়ে শুতে চলে আসবে। আমি বললাম একটু শো, আবার 4:30 থেকে পড়া আছে, তো পড়তে যেতে হবে, তো একটু রেস্ট না নিলে হবে না, শরীর খারাপ করবে আবার। তা ছেলেটাকে নিয়ে একটু খুব মানে চিন্তায় আছি। রেস্টে তো রাখতে বলেছে, খেলতে যেতে বারণ করেছে ডাক্তার, কিন্তু শুনবে কি আর খেলতে। এখন আবার ক্রিকেট খেলাতে খুব মানে ক্রিকেট খেলাটা ভালোবাসে, মনে তো হয় না যে খেলা বন্ধ করবে, জানি না ঘরে কতক্ষণই বা ঘরে রাখবো। আর গরমের ছুটি পড়ে গেছে, সবচেয়ে বড় কথা ওটাই যে গরমের ছুটি পড়ে গেছে। তাও বলেছি বাবা 2-3 দিন একটু রেস্টে থাক, কারণ আন্টি বলেছে, মানে ডক্টর আন্টি বলেছে একটু রেস্টে থাকতে 2-3 দিন অন্তত। বাইরেটা আবার মেঘলা করে আসলো, বৃষ্টি আসবে নাকি কে জানে। তাই দেখি এখন একটু এসিটা চালিয়ে নেব। আর এই ঘরটা একটু গরম থাকে খুব, একটা জানালা তো, তার জন্য একটু এসি চালিয়ে নেবো, ঠান্ডা করে নিই, তারপরে আসুক একটু শুক ঘরে, তারপর ঠান্ডা হলে বন্ধ করে দেবো একদম ডাইরেক্ট এসি, মানে এসিতেই শুয়ে থাকবো, ওটা করবো না। মানে এখন আমি এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিই, টিভিটা দেখিনি, টিভি দেখছে, সিনচান নাকি দেখছে, দেখিনি, তারপরে আসলে ঘুমোবে একটু, তারপরে 4:15 নাগাদ তুলবো, তারপরে পড়তে দিয়ে আসবো। তো চলো আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। সারাদিন এভাবেই কাটালাম। আর মনটা সত্যি কথা বলতে এই বেলার দিক থেকে একটুখানি বেশি খারাপ হয়ে গেল। এমনিতেই খারাপ ছিলই আমার, মানে ভালো লাগছিল না, ছেলেটার শরীর খারাপ এরকম হয় না, ভালো লাগে না। আর তার মধ্যে সর্দি কাশি করে আলাদা বলছে, দম ফেলতে কষ্ট হচ্ছে, তো তারপরে একটা কাজ করছিল, আমার মনটা খুব খারাপ ছিল। তারপরে এখন বেলার পর থেকে আরও একটুখানি টেনশানে চলে গেলাম আমি। যাই হোক আর কী করবো, এখন ওষুধ চলবে, ওষুধ খাওয়াতে হবে, ওষুধ চলুক, তারপরে দেখা যাক কী করা যায়। তো চলো আজকে ব্লগটাকে আমি এইটুকুই রাখছি। যদি আমার ব্লগের মধ্যে ভালো লেগে থাকে কিছু, তো ছেলে যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে মতো এইটুকুই, দেখাবো অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।